পুলিশ কিনে জেলের তালা ভাঙছে স্বৈরাচাররা, ম্যানেজ হয়ে কারামুক্ত আওয়ামী লীগ নেতারা। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। জুলাই আগস্টের ছাত্র জনতার বুকের তাজা রক্তের দাগ, তবে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। যে ঘাতকদের ফাঁসির কাষ্ঠে ঝোলার কথা ছিল, তারা আজ আক্ষরিক অর্থেই পকেটের জোরে জেলের তালা ভেঙে বীর দর্পে বেরিয়ে আসছে। 2024 সালের গণ অভ্যুত্থানের 2 বছর পর আজ চট্টগ্রামের মাঠ পর্যায়ে কান পাতলেই শোনা যাচ্ছে এক হাড়হিম করা গ্রেপ্তার বাণিজ্য আর দুর্নীতির গল্প। নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী আওয়ামী লীগের নেতারা এখন কারা কর্তৃপক্ষ ও পুলিশকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আর আড়ালে বসে নতুন করে চক্রান্তের জাল বুনছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে ফাঁস হওয়া তথ্য আজ শহীদ পরিবারের সদস্যদের বুকে আক্ষরিক অর্থেই ছুরি চালিয়ে দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর চট্টগ্রামের 8টি থানায় 64টি মামলা হয়েছিল, যার মধ্যে 14টি ছিল হত্যা মামলা। এসব মামলায় 3147 জনকে নাম ধরে এবং 5911 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো, সোমবার পর্যন্ত গ্রেপ্তার হওয়া 1455 জনের মধ্যে 1100 জনই জামিনে মুক্ত হয়ে গেছে। এ পর্যন্ত মাত্র 6টি মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। আর কিছু মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ঘাতকদের রীতিমতো ক্লিন চিট দিয়ে ছেড়ে দিয়েছে দুর্নীতিবাজ পুলিশ। ভুক্তভোগীদের ক্ষুব্ধ অভিযোগ, বাকি তদন্তাধীন 57 মামলায় আসামি অন্তর্ভুক্ত এবং বাদ দেওয়া নামে পুলিশের ভেতরে এখন রমরমা গ্রেফতার বাণিজ্য চলছে। যারা টাকা দিচ্ছে তারা পুলিশকে ম্যানেজ করে এলাকায় বীর দর্পে ঘোরাফেরা করছে। টাকার জোরে জামিনে মুক্ত হওয়া এই ঘাতকদের তালিকায় রয়েছেন বায়েজিদ থানার লেদু হাজি, চকবাজারের আনসারুল হক, কায়সার হামিদ, বাকলিয়ার মোহাম্মদ আফসার, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সহ ডজন ডজন শীর্ষ সন্ত্রাসী। সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম নির্লজ্জের মতো স্বীকার করেছেন 9টি মামলা থাকলেও তিনি নাকি বাদীদের সাথে সমঝোতা করে ফেলেছেন। কিভাবে এই ঘাতকরা বের হচ্ছে তার সবচেয়ে জঘন্য প্রমাণ দিয়েছেন যুব মহিলা লীগ নেত্রী সোনিয়া আজাদ। কারামুক্তির বিষয়ে মধ্যস্থতাকারী এই নেত্রী দম্ভ ভরে বলেন, এখন সবাই জানে কে কিভাবে বের হচ্ছেন। আমার স্বামীর বিষয়টা হ্যান্ডেল করেছি বলে আমি জানি কিভাবে কি করতে হয়। তার এই একটি কথাই প্রমাণ করে প্রশাসনের রন্ধে রন্ধে এখনও স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুষের বিনিময়ে ঘাতকদের ছেড়ে দিচ্ছে। নিজেদের এই চরম ব্যর্থতা ও দালালি ঢাকতে সিএমপি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। সিএমপি বলছে তারা আদালতের নির্দেশে ছাড়ছে, আর জেল কর্তৃপক্ষ বলছে পুলিশ ক্লিয়ারেন্স দিলেই তারা মুক্তি দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার যদি অবিলম্বে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা এই দুর্নীতিবাজদের লাগাম টেনে না ধরে, তবে বাংলার অকুতভয় জেএনজি তরুণরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। শহীদদের রক্ত বিক্রি করে ঘাতকদের এই কারামুক্তি নতুন বাংলাদেশের জন্য এক চরম অশনি সংকেত।